সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন যারা আছেন তাদের জন্য। যারা কপিরাইট মিউজিক ব্যবহার করেন বা যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন, রিলস ব্যবহার করেন বা অন্যান্য ভিডিও আপলোড করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা কপিরাইট মিউজিকের ঝামেলার কারণে ভিডিওটা পারফরমেন্স ভালো করে না, অথবা কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে আপনার চ্যানেল বা ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার পূর্বে যদি এরকম সমস্যা হয়, তাহলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মিউজিক ব্যবহার করলে আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আসবে না এবং আপনি অনায়াসে ক্লিয়ারলি ভাবে মিউজিকটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল ভাবে কাজ করতে হবে। আপনাকে প্রথমে আপনার ইউটিউব বারে চলে যেতে হবে, যদি পিসি থেকে হন পিসিতে চলে যাবেন, অথবা ফোন থেকে হলে ফোনের ইউটিউব বারে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি একটা মিউজিক সার্চ করবেন, যে মিউজিকটা আপনি নেবেন সেই মিউজিকটা সার্চ করবেন। আমি এখানে একটা মিউজিক আনছি সামনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আনার পরবর্তীতে কি করবেন, আপনার ফোন থেকে হলে ফোনে করবেন এবং পিসি থেকে হলে পিসিতে করবেন। আপনার অডিও যে রেকর্ডটা আছে, অডিও রেকর্ডটা স্টার্ট করে দিবেন। আমি এখান থেকে অডিও রেকর্ডটা স্টার্ট করে দিলাম। অডিও রেকর্ডটা স্টার্ট করার পরে আমি স্কিপ করে দেওয়ার পরে এখানে আমার মিউজিকটা প্লে করলাম। কি করবো, আমি মিউজিকটা রেকর্ড করব। আপনি চাইলে স্ক্রিন রেকর্ডারও নিতে পারেন, স্ক্রিন রেকর্ডার হলো সমস্যা না। আমি এখান থেকে মিউজিকটা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমি এখান থেকে 5 সেকেন্ড রেকর্ড করব। আপনার সেম একইভাবে 5 সেকেন্ড পর্যন্ত স্টার্ট করবেন। 5 সেকেন্ড হয়ে গেছে, আমি এখন এখান থেকে স্টার্টটা আবার অফ করে দেবো। আমি এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করে দেবো। সেভ দিতে পারি, অথবা এক্সপোর্ট, আমি এক্সপোর্ট এমপি3 করলাম। এক্সপোর্ট এমপি3 করার পরে আমি এখানে সেভ করে দিলাম মিউজিকে। এটা আমার সেভ হয়ে গেলো। এটা সেভ হওয়ার পর আমি এটা ডিলিট করে দিলাম। আবার পুনরায় আমি আবার স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে আমি আবার সেম প্রসেস দেবো, সেই 5 সেকেন্ড পর্যন্তই আছে। আবার 5 সেকেন্ড পরে আমি 10 সেকেন্ড পর্যন্ত নেব। 10 সেকেন্ড পর্যন্ত মিউজিকটা বাজবে এবং 10 সেকেন্ড পর্যন্ত বাজার পরে আমি আবার অফ করে দেবো। আবার অফ করার পরে আমি আবার সেম প্রসেসে আমি এখান থেকে মিউজিকটা অফ করে দেবো। মিউজিকটা অফ করার পরে আমি এখান থেকে সেম প্রসেসে আবার মিউজিকটা সেভ করে নেব। এরকমভাবে আমি বেশ কয়েকবার যতটা আমার দরকার হবে মিউজিক, আমি সেই পর্যন্ত আমি মিউজিকটা নেব। যদি আমার 5 মিনিটের দরকার হয়, তাহলে আমি এখান থেকে এই 5 মিনিট পর্যন্ত আমি মিউজিকটা নেব। মিউজিকটা এইভাবে রেকর্ড করে করে যে কটা হোক, 10টা হোক 15টা হোক, আমি এরকমভাবে রেকর্ড করবো। সর্বোচ্চ 5 সেকেন্ড ব্যবহার করবেন, 5 সেকেন্ড উপর জানি না যায়। যদি ভালো পারফরমেন্স পেতে চান, তাহলে আপনাকে 3 সেকেন্ড রেকর্ড করতে হবে। এরকমভাবে রেকর্ড করার পরে আপনি আপনার সফটওয়্যার এডিটিং সফটওয়্যারে চলে যাবেন। আপনি যেটা দিয়ে ভিডিও এডিটিং করেন, আমি ফিল্মরা দিয়ে এডিটিং করি। আমি যদি ফিল্মরায় চলে যাবো, ফিল্মরাটা ওপেন করি, একটু ওপেন হতে সময় লাগবে। আপনারা আপনাদের পিসিতে বা ফোনে চলে যাবেন, আপনার যে সফটওয়্যার এডিট করেন, যে যেটা দিয়ে করে, এটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিতেছি আপনারা কীভাবে করবেন। এখানে ফিল্মরায় যাওয়ার পরে এবং ফিল্মা 9-এর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চ্যানেলে দেখে নিতে পারেন। সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি আই বাটনে দিয়ে দেবো, আপনার চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবেন। যদি আপনি এইভাবে মিউজিকটা ব্যবহার করেন, আপনার চ্যানেলে আমি গ্যারান্টি দিতে পারি কোনো প্রকার স্ট্রাইক চলে আসবে না। তবে আপনাকে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। যাদের চ্যানেল অথবা পেজ এখনো মনিটাইজেশন হয় নাই, তারা এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। তবে মনিটাইজেশনের পূর্বে হয়তো একটু ঝামেলা করতে পারেন, তাই মনিটাইজেশনের পরে ব্যবহার করলে সব থেকে ভালো হবে। মনিটাইজেশনের পূর্বে যদি এরকম হয়, আমার একটা চ্যানেল এরকম কপিরাইট মিউজিকের কারণে আমি মনিটাইজেশন পাই নাই, পরবর্তীতে এই প্রসেসে ব্যবহার করে আমার চ্যানেলে মনিটাইজেশন পাইছি। তো আমি এখান থেকে এখন আমি মিউজিকটা ইনপুট করব। এখানে আমার মিউজিকটা ইম্পোর্ট করা হয়ে গেছে। আমি যদি 2টা মিউজিক পড়ার পর এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি মিউজিকটা একটু প্লে করবো। কেটে দেওয়ার পরে পূর্বে যে অংশটুকু থাকবে 5 সেকেন্ডের আগে, এরকম অংশটুকু থাকবে, যতটুকু অংশ থাকবে সেই অংশটুকু আপনারা এইভাবে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনাকে একটু যাচাই করে শুনতে হবে। শোনার পরে আপনি এখান থেকে আপনার আবার মিউজিকটা এরকমভাবে অ্যাড করে নেবেন। এরকম 5 সেকেন্ড পর পর আপনি মিউজিকটা এভাবে অ্যাড করে নেবেন, এরকম ডিলিট করে করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে দেখা যাবে আপনার এক সময় 5 সেকেন্ডের ভিডিও এরকম 25টা 30টা বা 40টা এরকম অ্যাড করার পরে 3-4 মিনিট বা 5 মিনিটের ভিডিও হয়ে মানে মিউজিক হয়ে গেছে। তো আপনি এইভাবে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কোনো প্রকার স্ট্রাইক খাবে না। আর এইভাবে ব্যবহার করার পরে আপনি যখন সাজাবেন, এরকমভাবে মিউজিক সাজাবেন, মনে করেন এরকমভাবে মিউজিক সাজাইছে, মিউজিক সাজানোর পরে আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর এরকমভাবে কেটে দিবেন। 2 সেকেন্ড পর পর এরকম মিউজিকটা যদি কেটে দেন, তাহলে দেখবেন আপনার কোনো প্রকার স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা নাই। যেহেতু একটু আলাদা, এটুকু আলাদা, সব ক্ষেত্রে আলাদা আলাদা স্টেপ থাকবে, একটা আলাদা, এটা একটা আলাদা, এরকমভাবে আলাদা আলাদা থাকবে। এক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো এই হলো মূল বিষয়। যদি আপনি এইভাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, দেখবেন যে কোনো প্রকার স্ট্রাইক আসবে না আপনার চ্যানেলে, আমি গ্যারান্টি দিতে পারি। তো চাইলে আপনারা এরকমভাবে ব্যবহার করে দেখতে পারেন।
যদি ভালো পারফরমেন্স পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। এবং যারা নতুন দর্শক আছেন, যদি আমার ভিডিও থেকে কোনো প্রকার উপকারিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যদি কারো সমস্যা থাকে। আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে কপিরাইট ফ্রি মিউজিক কয়েকটা দেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো মিউজিক আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমার আর একটা চ্যানেল আছে, আমি এই চ্যানেলে ব্যবহার করি। এই চ্যানেল